তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। ঠিক না মানে জোরে কন? কি হা হু জবাব দিতে পারবেন কি শেষ পর্যন্ত? হজ করিয়া তুমি হইছ হাজি, মনটা তোমার দারুণ পাজি, সাত ধরা ধান এক মনে বেচি। আছে না জোরে কন? ধান কয় ধরা এক মন হয়? কিন্তু এক হাজি সাহেব ছিল, সাত ধরা ধান এক মন বলে বিক্রি করে। লোকজন মনে করে হজ করে আসছে, উনি তো মিথ্যা কথা বলে না, এই জন্য ওজন না করেই বিশ্বাস করে নিয়ে নেয়। এই রকমের 35 কেজির হাজি বাংলার জমিনে আছে না নাই? জোরে করে আছে না নাই? শুধু আপনাদের এই বগুড়া সদর থানা বাদ দিয়ে বাকি সব থানাতে কিন্তু আছে, ঠিক না? তুমি হজ করিয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে হাজি তোমার দারুণ শয়তানি। কে কথা বলেন না কেন? গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি কর লোকের চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুণ শয়তানি। ঠিক? তুমি জুব্বা পরিয়া করবা কি, টুপি পরিয়া করবা কি, গোপনেতে ছেলেরে বিয়ে দিয়া যৌতুক লইছনি। কি কথা বলেন না কেন আপনারা? তাহলে টুপিওয়ালাও গেল, হাজি সাহেব গেল, বাকি থাকলো কি এলাকার কিছু চেয়ারম্যান মেম্বার। তারা আবার মন খারাপ করতে পারে যে হুজুর সবার কথাই বলল আর আমাদের কথা একেবারে কিছুই বলল না, মন খারাপ করতে পারে, ঠিক না? কেউ যেন মন খারাপ না করে। হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদে মাদ্রাসার নতুন কেশিয়ার, জনগণের ক্ষতি করো হইয়া বারে বার। ঠিক না মানে জোরে কন? তবে আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বারের কথা কিন্তু আমি বলতেছি না, ওই যে গাবতলি সারিয়াকান্দির অধিকার কথা বলতেছি। এই জন্য মাঝে মধ্যে বলি, এই বাংলাদেশের যতগুলো রাস্তা আছে, এই রাস্তাগুলো নষ্ট করলো ট্রাক। কথা বলেন না কেন? রাস্তা কিসে নষ্ট করে? রাস্তাগুলো নষ্ট করলো ট্রাক, আর গ্রাম নষ্ট করলো বেরাক। বেরাক আছে এদিকে? দেশ নষ্ট করলো সমিতি, আর মসজিদে মাদ্রাসাগুলো নষ্ট করে কমিটি। পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, ঘাতক নষ্ট সুদে। ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলায় খেলায় কার্য নষ্ট রে। ঠিক বলবো না বাদ দেব? পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় হয় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলায় খেলায় কার্য নষ্ট রে। তুমি চেয়ারম্যান হইয়া করবা কি, মেম্বার হইয়া করবা কি, ভিজিএফ কার্ডে বেদবার কাছে টাকা লইছনি। কি ভিজিএফ কার্ডে টাকা নেয়? কয় হাজার করে? 5,000 7,000। গোপনে না প্রকাশ্যে? গোপনে। আচ্ছা কোন কোন মেম্বার? তাকু মুখে, মানে নাম বলা যাবে না। তার মানে কি জানেন? কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা। কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখোর ঘুষখোর কারো মার খামুনা, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা। ঠিক না বাড়ি দরকার? তুমি চেয়ারম্যান হইয়া করবা কি, মেম্বার হইয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। জোরে জোরে কন মারহাবা। নারা
সি সি সি, এতগুলো পুরুষ মানুষ আর এটা একটা আওয়াজ হলো, সি সি সি। আর সে এই শেখেরকোলা গ্রামের, না এই গ্রামের নয়, পাশের গ্রামের যদি 3 জন মহিলা যদি ঝগড়া লাগে তাও তো বেশি আওয়াজ হতো। আর এত লম্বা টানা টানলাম, টানতে টানতে আমার 2টা হাত টেনে বের করলাম, আর আপনাদের 1 হাতও বের করতে পারলেন না। এই হাতটা কার? হাই, আল্লাহ না আপনার? হাত আমাদের নিজেদের, ঠিক না? দিয়েছেন কে? স্লোগান হবে কার? আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর স্লোগান হবে। আল্লাহর স্লোগানে যার হাত বের না হবে, আল্লাহ ওই হাতে প্যারালাইসিস দিতে পারে। কে পারে কিনা? সুতরাং হাতটা বের করে সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো স্লোগান দিতে হবে। পারবেন তো? তবে একটা সতর্ক করি, আপনাদের মধ্যে যদি কেউ প্রতিবন্ধী ভাই থাকেন, মানে যার হাত নাই, তার পাও তুলে স্লোগান দেওয়ার দরকার নাই। কারণ এক মাহফিলে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে আমার। আমি যেই বলছে নারাই তাকবীর, এক ভাইয়ের হাত নাই, পরনে ছিল লুঙ্গি, পাও তুলে বলছে আল্লাহু আকবার, নিজ দিয়ে একদম ফাঁকা। আর আরেকটা সতর্ক করি, যারা পান খাইতেছেন, এই যে মুরব্বি মুরব্বি, যারা পান খাইতেছেন তার স্লোগান দেওয়ার দরকার নাই। কারণ আল্লাহু আকবার বলবেন, মুখের সব পান বের হয়ে যাবে। আর সামনে যদি এরকম সাদা কাপড়ওয়ালা কেউ থাকে, কাপড় চোপড় মেখে শেষ হয়ে যাবে, পরে আবার এসে আমাকে বলবেন যে হুজুর এখন হুইল পাউডার কিনে দেন। তো এই জন্য আগের থেকে সতর্ক করলাম। এবার সতর্কতার সাথে হাতটা বের করেন, সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর, আরো জোরে, আল কোরআনের আলো, কোরআনের মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ আছে যেখানে, তবারক আছে যেখানে, তবারক নাই যেখানে। বাহ, খুব সুন্দর। আমি এই রকম শ্রোতা আজ প্রায় 1 মাস ধরে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে এই বগুড়া শহরে এসে, সদরে এসে পেয়ে গেলাম। আমার জীবনটা ধন্য হয়ে গেল।